হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা জানেন 16 তারিখ এবং 17 তারিখ পিএসসি ফুড এসআই এর এক্সামটি হয়েছে। এই পিএসসি ফুড এসআই এক্সাম কিন্তু বাতিল হতে চলেছে, এরকমই একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। অফিস ঘেরাও করা হয়েছিল পিএসসির এবং চেয়ারম্যান কি জানালো বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। অফিসটি ঘেরাও করা হয়েছিল 20 তারিখে এবং সেই 20 তারিখে চেয়ারম্যান কি জানিয়েছেন, চেয়ারম্যানের বক্তব্য কী, আদৌ কি পরীক্ষাটি বাতিল হচ্ছে, পরীক্ষা যদি বাতিলই হয় তাহলে পরবর্তী পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দেবেন। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আয়োজিত ফুড এসআই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে রাজ্যের চারিদিকে ঘটে গিয়েছে বিভিন্ন রকম দুর্নীতি, যে দুর্নীতির কারণে পরীক্ষার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের কাছে দাবি জানিয়েছে আর পরীক্ষা নেওয়ার কথা বাতিল করতে বলা হয়েছে আগের পরীক্ষা। এই বিষয়ে সিদ্ধান্ত পাবলিক সার্ভিস কমিশনের কী ভাবছেন তারা। গত 16 এবং 17 মার্চ দুদিনে মোট 6টি শিফটে পরীক্ষা হয় ফুড এসআই। মোট 480টি শূন্যপদ থাকলেও পরীক্ষা দিয়েছেন 13 লক্ষ ছাত্রছাত্রী। এরপর থেকেই শোনা গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন দুর্নীতি। এমনকি অভিযোগ এসেছে পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র বিক্রি করা হয়েছে চড়া দামে। এই ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের গেটের সামনে অভিযানের ডাক দেওয়া হয়েছিল 19 এবং 20 মার্চ। এ প্রসঙ্গে আজ 20 মার্চ অভিযানের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের ফলাফল অনুযায়ী জানা যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের কাছে স্বীকার করে নেওয়া হয়েছে দুর্নীতির কথা। পাবলিক সার্ভিস কমিশন তারা স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে। এমনকি তারা জানিয়েছে বিভিন্ন জেলায় উপজেলা থেকে পুলিশের মাধ্যমে রিপোর্ট পাচ্ছেন তারা, যদিও বেশ কিছু জেলা থেকে এখনও জানা যায়নি কোনো রিপোর্ট। সব জেলা থেকে রিপোর্ট পেলে তারা পাবলিক সার্ভিস কমিশন একটি মিটিংয়ের আয়োজন করবেন এবং এই মিটিংয়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনে আরও একবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যাবে কি না। অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে রিপোর্ট নিতে শুরু করেছে। যদি সব জেলা থেকে রিপোর্টটা চলে আসে তাহলে তারা আবার পরীক্ষা নেবে বলে ভাবনা করছে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এরপর যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তারা চেষ্টা করবেন পরীক্ষা হবে কলকাতার মধ্যে, পরীক্ষা সেন্টার হবে। এর ফলে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুবিধা হবে পরীক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা। বিভিন্ন জেলা এবং উপজেলায় পরীক্ষা কেন্দ্র ছড়িয়ে থাকার দরুন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব হয়ে ওঠে। ভবিষ্যতে আদৌ পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে পাবলিক সার্ভিস কমিশন, এমনটাই আশ্বাস করা হয়েছে। এই অভিযান এর ফলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে বুঝতে পারছেন যে জেলায় রিপোর্ট যদি সব জেলা থেকে যদি রিপোর্ট পাওয়া যায় তাহলে একটা মিটিং বসবে পাবলিক সার্ভিস কমিশন এবং পরবর্তীতে যদি পরীক্ষাটি আয়োজন করা হয় তাহলে পরীক্ষাটি কেন্দ্র কিন্তু হবে, সেন্টার হবে কলকাতার মধ্যেই কিন্তু পরীক্ষার সেন্টার ফেলা হবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর, বিস্তারিতভাবে জানালাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।